হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের তো আমিও খুব ভালো আছি। আর আজকের পুরো ভিডিও জুড়ে থাকছি আমি মাসুদ রানা, আর স্বাগতম জানাচ্ছি আপনাদেরকে বক্স হাবে। বক্স হাব মানেই হচ্ছে নতুন নতুন কন্টেন্ট থাকবে, নতুন কিছু থাকবে, বাট আমরা সেটা নিয়ে আসি না। এটা আপনাদের অনেক অভিযোগ রয়েছে, বাট এখন থেকে আমরা কন্টিনিউয়াসলি ভিডিও নিয়ে আসবো এবং আপনাদেরকে নতুন নতুন ট্রিক্স নিয়ে শেখাবো। তো আজকের ভিডিও ট্রিক্সটা হচ্ছে, যারা একটু অলস প্রকৃতির, আসলে টেকনোলজিক্যালি যারা ইন্টেলিজেন্ট হয় তারা একটু অলস হয় না, তারপরও আমি চাচ্ছি যে আমার কম্পিউটারটা আমি আমার বিছানা থেকে বসে বসে ইউজ করব, আমি আমার টেবিলে আসতে চাচ্ছি না, বা আমি ওইখান থেকে এটাকে অপারেট করতে চাচ্ছি, তাদের জন্য আজকের ভিডিও। আবার যাদের কম্পিউটার আছে তাদের তো মনিটর একটা আছেই, তারপরেও দেখা যাচ্ছে যে প্রয়োজনের খাতিরে আমাদেরকে দুইটা মনিটর ব্যবহার করতে হয়। টেকনিক্যাল ইস্যুর কারণে আসলে আমাদের দুইটা মনিটর কেনা হয়ে ওঠে না, বাট ছোটোখাটো কাজ সারার জন্য আমাদের যে কাজটা করতে পারি আমরা, সেটা হচ্ছে আমাদের যে ফোন থাকে সেই ফোনটাকে ডুয়েল মনিটর হিসাবে ব্যবহার করতে পারি। হ্যাঁ বন্ধুরা, সত্যি সত্যি আমরা সেটা পারবো অ্যাট এ টাইমে দুটা কাজ করতে। আমার মনিটরও যে কাজটা করতে পারবো, ঠিক সেম প্যানেলটাকে আমি আমার ফোনের মধ্যে ট্রান্সফার করে নিয়ে করতে পারবো। সো আজকের এই ভিডিওটা না টেনে সম্পূর্ণ টিউটোরিয়ালটা দেখবেন স্টেপ বাই স্টেপ, তাহলে আপনারাও আপনার কম্পিউটারের সাথে দুটো মনিটর ব্যবহার করতে পারবেন। একটা বড় মনিটর আপনার পিছনে, আমার পিছনে দেখতে পাচ্ছেন, আর একটা হচ্ছে আপনার ফোন। আমি কিছুক্ষণ পরে আপনাদেরকে যে সফটওয়্যারটা দরকার হচ্ছে এবং যেভাবে কানেক্ট করবেন তার বিস্তারিত দেখাচ্ছি। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকুন। আচ্ছা, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন। যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা তো অনেক কিছুই মিস করে যাচ্ছেন। যারা সাবস্ক্রাইব করেছেন আপনারা তো আমাদের বস। সো আপনাদেরকে বলবো বেশি করে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস আমাদেরকে মতামত জানাবেন। আর প্রয়োজনে আপনার যা কিছু জিজ্ঞাসা থাকবে অবশ্যই কমেন্টস বক্সে আমাদেরকে জানানোর চেষ্টা করবেন। নিচে আমাদের ডিসক্রিপশন বক্সে আমাদের সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো দেওয়া আছে এবং আমাদের টেলিগ্রামের যেই গ্রুপটা আছে সেটারও লিঙ্ক দেওয়া আছে। সফটওয়্যারগুলো আপডেট পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম লিঙ্কে আপনি জয়েন করতে পারেন। তো চলুন চলে যাচ্ছি মূল ভিডিওতে। ওকে, সর্বপ্রথম যেটা করতে হবে, আপনার ব্রাউজারে যাবেন, ব্রাউজারে গিয়ে সার্চ করতে হবে হচ্ছে স্পেসডেস্কের পরে হচ্ছে এই যে spacedesk.net। আমি ডিসক্রিপশন বক্সের লিঙ্কটা দিয়ে দিচ্ছি, তারপরেও আপনারা এখান থেকে দেখে নিতে পারেন। স্পেসডেস্কে ক্লিক করার পরে এখান থেকে দেখতে পারেন স্পেসডেস্কের ওয়েবসাইটটি লোডিং হয়ে যাচ্ছে। এখান থেকে আপনি দেখতে পাবেন যে ট্যাবলেটের সাথে মনিটরের সাথে আপনি একটা ট্যাবলেট কার পিসি কানেক্টেড করে নিতে পারছেন। এখানে ওদের ভিডিও টিউটোরিয়ালগুলো দেওয়া আছে কীভাবে কী করতে পারবেন। তবে আমার এই ভিডিওটি দেখলেও আপনারা ডিটেলস সব কিছু জেনে যাবেন। তবে এখান থেকে যেটা করতে হবে, আপনি অবশ্যই ডাউনলোডে ক্লিক করবেন। সেটার জন্য আপনাকে উইন্ডোজ ভার্সন একটা আছে, উইন্ডোজ 10 64 বিট, উইন্ডোজ 10 32 বিট। তো এখান থেকে হচ্ছে উইন্ডোজ ভার্সনটা আমি ডাউনলোড করে নিচ্ছি। এখান থেকে ডাউনলোড হচ্ছে, দেখতে পাচ্ছেন ডাউনলোড হয়ে গেছে। দেন তারপর হচ্ছে ডাবল ক্লিক করে এটাকে ইনস্টল করে নিব। নেক্সট যাওয়ার পরে অ্যাকসেপ্ট, দেন নেক্সট, তারপরে হচ্ছে নেক্সট, তারপরে নেক্সট, তারপরে ইনস্টল। ওকে, ইনস্টল করাটা মোটামুটি সবাই জানেন। তারপর আমি এখান থেকে খুব দ্রুত দেখানোর চেষ্টা করলাম। তারপরে হচ্ছে আপনি প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে গিয়ে মোবাইলের অ্যাপসটা ডাউনলোড করে নেবেন, সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ওকে, আপনাকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোরে গিয়ে আপনাকে সার্চ করতে হবে স্পেসডেস্ক। দেন হচ্ছে এখান থেকে স্পেসডেস্কের যে অ্যাপটি দেখতে পাচ্ছেন, ডেকট্রনিক সফট ব্র্যান্ডের যে অ্যাপসটি দেখতে পাচ্ছেন, এটাকে ইনস্টল করে নেবেন। আমি অলরেডি ইনস্টল করে নিয়েছি। এখান থেকে করবেন ওপেন। দেন হচ্ছে এখানে যে দেখতে পাচ্ছেন ডেস্কটপ, আমার যে ডেস্কটপের এটার নামটা দেখা যাচ্ছে, আর হচ্ছে কানেকশানের যে আইপি অ্যাড্রেসটা রয়েছে। অবশ্যই আপনাকে যেটা করতে হবে, দুটো ডিভাইসকে একই নেটওয়ার্কে কানেক্ট করতে হবে। অর্থাৎ আমি ওয়াইফাইতে যদি কানেক্ট করি তো সেক্ষেত্রে একই ওয়াইফাই থাকবে পিসিতে এবং হচ্ছে আমার মোবাইলে। তো দুটা নেটওয়ার্কে একসাথে কানেক্ট করার পর দেন এখান থেকে আপনি কানেক্ট করে নেবেন। ফোন থেকে আমি যখন এটাকে ওপেন করে নিব, এটাতে ওপেন করার পরে আমি এখান থেকে যে আমার ডেস্কটপটি দেখা যাচ্ছে, এখান থেকে আমি এটা কানেক্ট করে নিব। দেখুন, কানেক্ট করার সাথে সাথে অলরেডি আমার স্ক্রিনটা এখানে শো হয়ে গেছে। আমি এখান থেকে একটা ফাইলস ওপেন করে দেন হচ্ছে এই ফাইলটাকে হচ্ছে আমার মনিটরে নিয়ে আসি। একটা ফাইল ওপেন করলাম, ফাইল ওপেন করে সেখান থেকে দেখা যাচ্ছে যে এখন দেখুন আমি এটাকে আমার এখানে নিয়ে আসছি। আমি এখান থেকে টাচ করেও ফাইল ওপেন করতে পারবো। সো ফোন থেকেও সেটা সম্ভব। আমি চাইলে এখান থেকে আরও কিছু কাজ করতে পারবো, সেটা আমার ইচ্ছা মতন।
আমি চাইলে এখান থেকে যে কোনো ফোল্ডার ফাইল ওপেন করছি। তো ভিউয়ার্স, কেমন লাগলো আমাদের এই নতুন ভিডিও, নতুন ট্রিক্স, নতুন সিস্টেমটা আপনারা যখন জানতে পারলেন, অবশ্যই আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর যদি ভালো না লাগে সেক্ষেত্রে আমাদের ডিসলাইক বাটনও প্রেস করতে পারেন। আর যদি ভালো লেগেই থাকে তাহলে লাইক বাটনটা অবশ্যই প্রেস করে দিবেন। আর যদি সফটওয়্যার সম্পর্কে কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেন। এখন আপনারা অনেকেই সাবস্ক্রাইব করছেন না, সো দ্রুত সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের বেল আইকনটা প্রেস করে রাখবেন, যাতে আমরা নতুন কোনো ভিডিও বা নতুন কোনো ট্রিক্স যদি হাজির নিয়ে আপনাদের জন্য, তখন যেন আপনাদের কাছে নোটিফিকেশনটা চলে যায়। সো দেরি না করে অবশ্যই দ্রুত সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করুন। হ্যাঁ, দ্রুত। তো আগামী ভিডিও আসার আগ পর্যন্ত আজকের জন্য আল্লাহ হাফেজ।